গোল থালার মতন উজ্জ্বল চাঁদ মধ্য আকাশে। মায়াবী জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে জমিদার বাড়ির সংলগ্ন বড় বিলের জল। এই আপাত শান্ত বিলের ধারেই আজ দাঁড়িয়ে রয়েছেন জমিদার পত্নী পদ্মা। চোখের জল এই বিলের জলে মিশে যাচ্ছে। প্রতিচ্ছবিটা ঝাপসা। সুখী গৃহকোণের স্বপ্নে আমি বিভোর হয়েছিলাম, বাবা মায়ের কথা রেখেছিলাম, কিন্তু আজ আমার প্রতিচ্ছবিতেও যেন এক বন্দির ছায়া। ভাগ্য, তুই কেমন পরিহাস করলি রে। গভীর রাত, আর দেরি করা উচিত নয়। নিজেকে সামলে নিয়ে পদ্মা অতি সন্তর্পণে প্রবেশ করেন জমিদার বাড়ির মূল দরজায়। দাঁড়িয়ে আছেন স্বয়ং জমিদার বাবু। তার চোখে শীতল কাঠিন্য। এত রাতে বাইরের হাওয়া খেয়ে আসা হলো, চুপচাপ ঘরে যাও, আর এই মুখ নিয়ে যেন কাল আমার সামনে দাঁড়িও না। আসছি। পদ্মা ভয় সিটিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। জমিদার বাবুর প্রতি তার ভয় আজ নতুন নয়, এ যেন এক অভিশাপের চাবুক, যা নিত্যদিন তার জীবনে আঘাত হেনে চলেছে। সেই রাত ছিল পূর্ণিমার, কিন্তু পদ্মার জীবনে ছিল গভীর আমাবস্যা। জমিদার বাবুর বাড়ির কাছের ঝি বুড়ি তখন পুকুর পাড়ে বাসন ধুতে এসেছে। ধো ধো, সারাদিন শুধু ধো। আহারে, কাল রাতেও তো বউরানীকে দেখলাম বড্ড মন খারাপ করে ঠুকতে। বড় দুঃখী মেয়েটা। এ কি 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 ভাসছে জলে? হ্যাঁ, শাড়ির আঁচল, মুখটা। ও মা গো, এ তো বৌমণি। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ওরে বাবা, জমিদার মশাই, ছোট বৌমণি মরে গেছে, বিলে ভাসছে। পদ্মা, ও ও পদ্মা, কি করলে তুমি? আমায় আমায় একা ফেলে চলে গেলে। এই ঘটনা কেটে গেছে প্রায় 15টা দিন। জমিদার বাবু এখন তার বৈঠকখানায় বিলের